জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা। বাড়িতে নেওয়ার 5 ঘন্টার পর নড়ে উঠল শিশু। স্বরূপনগরের নার্সিংহোমের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ। এটাও সম্ভব? অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন বসিরহাটের স্বরূপনগরের বাসিন্দারা। জীবিত কন্যা সন্তানকে মৃত বলে ঘোষণা করার পর কাপড় ও প্লাস্টিকে মুড়িয়ে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বাড়ি নিয়ে যাওয়ার ঘন্টা 5 পর আচমকায় নড়ে উঠল শিশু। স্বরূপনগরের নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ। আজকাল একটু বেশি সতর্কতা বা সুবিধার জন্য বেশি খরচ করে নার্সিংহোমে চিকিৎসা নিতে যান অনেকেই। আর সেই নার্সিংহোমেই উঠল চরম গাফিলতির অভিযোগ। বাড়ি ফেরার 5 ঘন্টা পর হঠাৎই নড়ে ওঠে শিশু। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। আপাতত সেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে। গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। আমরা 4:30টার সময় বসিরহাট মুনলাইট হসপিটাল নার্সিংহোমে ভর্তি করাই। ভর্তি করানোর পর ডাক্তার বিকাশ মণ্ডল 5টার সময় রুবিনা পারভিনকে সিজার করে এবং একটি কন্যা সন্তান জন্ম হয়। জন্মানোর কিছুক্ষণ পর ডাক্তারবাবু ঘোষণা করে যে শিশুটি মৃত, এবং মৃত বলে শিশুটিকে বিভিন্ন পেপার দিয়ে কম্বল দিয়ে জড়িয়ে প্যাকেটস্থ করে বাড়িতে পাঠায়। বাড়িতে পাঠানোর পর আমাদের মুসলিম শরিয়াত মতে কবরস্থ করার আগে আমাদের গোসলের ব্যবস্থা করতে হয়। তো আমরা যখন রাত 9:30 নাগাদ গোসলের ব্যবস্থা করতে যাই, তখন খোলার পরে দেখা যায় বাচ্চাটার সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া চলছে এবং তার হাত পা নড়ছে। তখন জানতে পারি যে আমাদের শিশু জীবিত আছে। আমরা সঙ্গে সঙ্গে আর দেরি না করে খুব দ্রুত আমরা বসিরহাট হসপিটালে ভর্তি করি, এবং এখনও পর্যন্ত যা খবর যে সদ্যজাত শিশুটি জীবিত আছে এবং ভালো আছে। জানা গেছে স্থানীয় বাসিন্দা রুবিনা পারভিন বুধবার সকালে নার্সিংহোমে ভর্তি হন। সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় মৃত সন্তান প্রসব করেছেন রুবিনা। এরপর সদ্যজাত দেহ প্লাস্টিকে মুড়ে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বাড়িতে নেওয়ার প্রায় 5 ঘন্টা পর দেহ কবরস্থ করার সময় প্লাস্টিক থেকে দেহ বার করতেই নড়ে ওঠে একরত্তি। সঙ্গে সঙ্গে শিশুকে নিয়ে যাওয়া হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে আপাতত সুস্থ আছে শিশুটি। তবে শিশুর মা আপাতত ওই নার্সিং হোমেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর এলাকায়। যে এয়ারপের একটা বাচ্চা হয়েছে নার্সিংহোমে মুলমুল নাইটে বদতলায়, সেই বাচ্চাটা ওরা মৃত বলে ঘোষণা করে। সেই বাচ্চাটা বাড়ি নিয়ে এসছে এবং প্যাকিং করে বাড়ি পাঠিয়েছে। পাঠানোর পরে বাড়ি এসে দেখে, খুলে দেখে সে বাচ্চাটা জীবিত নড়ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম যে একদম দেরি করিস না, সঙ্গে সঙ্গে ওরা একটা মারুতি ভাড়া করে নিয়ে ওই বন্ধুর বউ আর ওই মানে ওর নমা নিয়ে চলে যায় বদতলা হাসপাতালে। তোমরা ওখানে ভর্তি করে বলছে হ্যাঁ রেখেছি, ভর্তি করেছি, কিন্তু এখন ওরা বলতে চাইছে যে ওই নার্সিংহোমে কাগজ লাগবে। আমরা তুমি যাও, যদি ওরা কথা না শোনে তাহলে আমি অন্য ব্যবস্থা নিচ্ছি, আমি থানা প্রশাসন দিয়ে আমি ওখানে ওই কাগজ নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।